এই আপনার এই জাতীয় খায়েশ আমার পক্ষে মেটানো সম্ভব না। ঠিক আছে, যা যা যা। শকত সাহেব, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার পরিচয় কেউ জানবে না। আমি শুধু এক নজর আমার ছেলেকে দেখে চলে যাব, প্লিজ। আমি মানে তোমার কোনো কিছু বুঝতে পারতেছি না। তুমি কি শুরু করছো? আমরা সুখে শান্তিতে তুমি থাকতে দিবা না? আরেক ঝামেলার মধ্যে আমাকে তুমি ফেলবাই। উপকার করলে সেটার প্রতিদান এইভাবে মানুষ দেয় মানুষকে? স্যার, একবারের জন্য দেন। দীপা, আমারে একটু পর পর খাওয়াবে, ঘন ঘন খাওয়াবে, বেশি বেশি করে খেতে হবে। বউ, পেঁপে দাও। আরে খাইতে হবে তো, না খাইলে তো তুমি এনার্জি পাবে না। কে বলেন তো? আপনি খায়রুল চৌধুরী? কার ছেলে আপনি? আপনি হচ্ছেন খালিদ চৌধুরীর ছেলে। মাটির তলে ধান উড়ানো, মাটির তলে। যা বাজারে যা, এতগুলো টাকা? আরে যা বাজার করে নিয়ে আস। কি আনবি, কি যা তোর যেটা ভাল লাগে নিয়ে আয়। তোমায় দেখবো বলে এই যে আমাদের বাড়ি আর কি। আসেন প্লিজ, বসেন। পথের ধারে আপনাকে দেখে খুব ভালো লাগলো, প্লিজ আসেন। হারিয়ে ফেলেছি। একটা কবুতর নাই, ঠিক আছে? ভাবতেছি এবার ঢাকা গিয়ে কবুতর পালবো। কবুতরের ঘর রাখবা কই? কেন, বারান্দা? আমাদের বারান্দায় স্পেস আছে নাকি? কি বলবো? তাও ঠিক। তুমি তো কাজ করতে পারো। কি, তুমি নতুন ফ্ল্যাটে উঠবা না, তখন আগে থেকে ব্যালকনিতে সুন্দর করে একটা স্পেস রেখে দেবা কবুতরের ঘরের জন্য। তারপরে আমরা সবাই মিলে কবুতর পালবো। আরে বুদ্ধি আছে তো মাথায়। হ্যাঁ, আরে তোমরা দাঁড়ায় দাঁড়ায় এখানে গল্প করতেছো, বাড়িতে তো গেস্ট আসছে। তো আমি কি করবো? তুমি জানো উনি কে? আমি কিভাবে জানবো? আর উনি অনেক বড় বিজনেসম্যান, দেশে বিদেশে তার অসংখ্য বিজনেস আছে। তো আমি একজন বিজনেসম্যান, সে একজন বিজনেসম্যান, তার অনেক ব্যবসা আছে। তার সাথে যদি আমার একটা সম্পর্ক হয়, তুমি বুঝতে পারতেছো যে আমার বিজনেসটা কই যাবে। আর যে খায়রুল যে নতুন চাকরিটা পাইল না, ক্যারল সফট, আমেরিকান কোম্পানি, এটা তো দেশে তারা আনছে, এটা তো তাদের অধীনে। এখন তুমি বুঝতে পারতেছো, এদেরকে যদি আমি আদর আপ্যায়ন করতে পারি, আমি অন্য জায়গায় চলে যাব। আদর আপ্যায়ন করতে হবে না? ভাইয়া, বড় ব্যবসায়ী না হলে আদর আপ্যায়ন করা লাগতো না? এই, তুমি না আমার সাথে মজা নিতেছস। আচ্ছা, কি দিব বলো? কি দিবা? এই, খাচ্ছি তো, তারা রেগুলার খায়। কালো তাহলে স্টেক? গ্রামের মধ্যে স্টেক কোথায় পাবি? দীপা শোন, স্টেক কাচ্ছি এটা তো রেগুলার ফুড, তাদের ডাল ভাতের মতো। তাদেরকে স্পেশাল কিছু খাওয়াতে হবে, বুঝছো? সেটা হচ্ছে ধরো পেয়ারা আর জলপাই, কামরাঙ্গা, ডাব, এগুলো দিতে হবে। আর যদি তুমি পিঠা বানাতে পারো, ঝোলা গুড় দিয়ে চুবিয়ে চুবিয়ে খাবে। ছোলা গুড় দিয়ে পিঠা খাবে উনি? হ্যাঁ, আনকমন কিছু খাওয়াতে হবে তো, নাহলে তো হবে না। তো ভাইয়া, বড় ব্যবসায়ীদের এগুলো পছন্দ, মিডিয়াম রেঞ্জের ব্যবসায়ীরা এগুলো পছন্দ করে না কেন? এই, তোকে না এখন একটা আরেকটা কোশ্চেন। এক সময়ের কথা, সবুজ মাঠে পুকুর আর তাল গাছ ঘেরা একটি ছোট্ট গ্রাম ছিল। তার নাম ছিল সোনাঝরা গ্রাম। তো সে গ্রামের মাঝখানেই ছিল মাটির তৈরি এক রাজবাড়ি। খুব বড় নয়, খুব ঝকঝকে নয়, কিন্তু মানুষের ভালোবাসা ভরা। এই গ্রামে ছিলেন রাজা অনুরুদ্ধ। তিনি সোনার মুকুট পরতেন না, দামি পোশাকও পরতেন না। সকালবেলা গ্রাম থেকে উঠে নিজের গ্রামে ঘুরে দেখতেন,
কার ধান কেমন হয়েছে, কার গরু অসুস্থ, কার ঘরে চাল ফুটো। তো রানী মাধবী ছিলেন আরো আলাদা। তিনি রাজপ্রাসাদের ভিতরে বসে সময় কাটাতেন গ্রাম্য নারীদের সঙ্গে বসে শুধু কাটতেন, গল্প শুনতেন, অসুস্থ শিশুদের ওষুধ বানাতেন। সোনাঝরা গ্রামে খুব কেউ ধনী ছিল না, আর আর কেউ খুবও গরিবও ছিল না, মানে মিডল ফ্যামিলি ছিল। তো সবাই মিলে কাজ করতে, ভাগাভাগি করে খেতে। কিন্তু এক বছর হঠাৎ ভয়ঙ্কর খরা হলো, বৃষ্টি হলো না, পুকুর শুকিয়ে গেল, ফসল নষ্ট হয়ে গেল। গ্রামের মানুষ দুশ্চিন্তায় পড়ে গেল। একদিন গ্রামের সবাই রাজবাড়ির সামনে জড়ো হলো। রাজা অনুরুদ্ধ তাদের কথা মন দিয়ে শুনলেন। তারপর বললেন, এ গ্রাম শুধু আমার নয়, এ গ্রাম সবারই। যদি কষ্ট করো, সবারই ফসলও ভালো হবে। রাজা ছিলেন গোলা ঘরের চাল খুলে দিলেন। রানী নিজে গয়না বিক্রি করে দূরের এলাকায় থেকে ব্রিজ আর খাবার আনতেন। তরুণদের দল বেঁধে খাল কাটত। বয়স্করা পরামর্শ দিল, নারী শুকানো খাবার তৈরি করে সামনে মাঝে মাঝে বিলিয়ে দিল। মাস কয়েক আকাশে মেঘ জ্বলল। প্রথম বৃষ্টির ফোঁটা পড়তে পুরো গ্রাম উল্লাসে ফেটে পড়ল। নতুন ফসল উঠল, পুকুরে ভরে গেল, আবারও হাসি ফিরল মানুষের মুখে। সেই দিন গ্রামের এক বৃদ্ধ বসেছিলেন। রাজা রানীর মুকুট বড় নন, হৃদয় বড় আর সোনা ছোড়া। গ্রামে কেউ রাজাকে শুধু রাজা বলে না, ডাকে আপন মানুষ। সেই গ্রামের সুখে রাজত্ব টিকে আসে ভালোবাসা আর একসাথে জুড়ে। চাও তো আমিও এটাকে আরো ছোট করে দিতে পারি, বা শিশুদের উপযোগী করে বদলে দিতে পারি। ওকে, ঠিক আছে। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি কেমন লাগলো তো সবাই কমেন্টে বলে যাবেন। তো আরও নতুন নতুন যদি ভিডিও পেতে চান বা নিতে চান তো আমাদের কমেন্টে বলে যাবেন। আর আমাদের এই পর্বটি কেমন লাগলো সবাই কমেন্টে বলে যাবেন। আর কমেন্টে না বললে আমরা বুঝতে পারবো না যে আমাদের ভিডিও কোয়ালিটি কি ঠিক আসতেছে নাকি। এক সময়ের কথা, সবুজ মাঠে পুকুর আর তাল গাছ ঘেরা একটি ছোট্ট গ্রাম ছিল। তার নাম ছিল সোনাঝরা গ্রাম। তো সে গ্রামের মাঝখানেই ছিল মাটির তৈরি এক রাজবাড়ি। খুব বড় নয়, খুব ঝকঝকে নয়, কিন্তু মানুষের ভালোবাসা ভরা। এই গ্রামে ছিলেন রাজা অনুরুদ্ধ। তিনি সোনার মুকুট পরতেন না, দামি পোশাকও পরতেন না। সকালবেলা গ্রাম থেকে উঠে নিজের গ্রামে ঘুরে দেখতেন, কার ধান কেমন হয়েছে, কার গরু অসুস্থ, কার ঘরে চাল ফুটো। তো রানী মাধবী ছিলেন আরো আলাদা। তিনি
রাজপ্রাসাদের ভিতরে বসে সময় কাটাতেন সময় কাটাতেন গ্রাম্য নারীদের সঙ্গে বসে শুধু কাটতেন, গল্প শুনতেন, অসুস্থ শিশুদের ওষুধ বানাতেন। সোনাঝরা গ্রামে খুব কেউ ধনী ছিল না, আর আর কেউ খুবও গরিবও ছিল না, মানে মিডল ফ্যামিলি ছিল। তো সবাই মিলে কাজ করতে, ভাগাভাগি করে খেতে। কিন্তু এক বছর হঠাৎ ভয়ঙ্কর খরা হলো, বৃষ্টি হলো না, পুকুর শুকিয়ে গেল, ফসল নষ্ট হয়ে গেল। গ্রামের মানুষ দুশ্চিন্তায় পড়ে গেল। একদিন একদিন গ্রামের সবাই রাজবাড়ির সামনে জড়ো হলো। রাজা অনিরুদ্ধ তাদের কথা মন দিয়ে শুনলেন। তারপর বললেন, এ গ্রাম শুধু আমার নয়, এ গ্রাম সবারই। যদি কষ্ট করো, সবারই ফসলও ভালো হবে। রাজা ছিলেন গোলা ঘরের চাল চাল খুলে দিলেন। রানী নিজে গয়না বিক্রি করে দূরের এলাকায় থেকে ব্রিজ আর খাবার আনতেন। তরুণদের দল বেঁধে খাল কাটতো। বয়স্করা পরামর্শ দিল, নারী শুকানো খাবার তৈরি করে সামনে মাঝে মাঝে বিলিয়ে দিল। মাস কয়েক আকাশে মেঘ জ্বলল। প্রথম বৃষ্টির ফোঁটা পড়তে পুরো গ্রাম উল্লাসে ফেটে পড়ল। নতুন ফসল উঠল, পুকুরে ভরে গেল, আবারও হাসি ফিরল মানুষের মুখে। সেই দিন গ্রামের এক বৃদ্ধ বসেছিলেন। আমাদের রাজা রানীর মুকুট বড় নন, হৃদয় বড় আশ সোনা ছোড়া। গ্রামে কেউ রাজাকে শুধু রাজা বলে না, ডাকে আপন মানুষ। সেই গ্রামের সুখে রাজত্ব টিকে আসে ভালোবাসা আর একসাথে জুড়ে। চাও তো আমিও এটাকে আরো ছোট করে দিতে পারি, বা শিশুদের উপযোগী করে বদলে দিতে পারি। ওকে, ঠিক আছে। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি কেমন লাগলো তো সবাই কমেন্টে বলে যাবেন। তো আরও নতুন 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 যদি ভিডিও পেতে চান বা নিতে চান তো আমাদের কমেন্টে বলে যাবেন। আর আমাদের এই পর্বটি কেমন লাগলো সবাই কমেন্টে বলে যাবেন। আর কমেন্টে না বললে আমরা বুঝতে পারবো না যে আমাদের ভিডিও কোয়ালিটি কি ঠিক আসতেছে নাকি।